যেমন আমরা পাটা ছাগল ছাড়ি দেই, খায়া খায়া কিন্তু বাড়িতে আসতেই পারে। গরু যদি ছাড়ি দেয়, বিড়ি যায়, বাড়িতে আসতেই পারে। যেটি করে জন্ম হচ্ছে ওরা আসবে, বিরোধী করে দিচ্ছে। তেমন করে রামচন্দ্র বলছে, যা এই ঘোড়াটা ধরবে, যদি কারণ ধরে ঘোড়া, তাই এর সাথে অযোধ্যা ভগবান রামচন্দ্রের সৈন্য আছে, এই সৈন্য তার দণ্ড দিবে, তার সাথে যুদ্ধ করা লাগবে। আর যাই ঘোড়াটা না ধরবে, তার জানিয়ে খাওয়া তার বাপের ঠিক নেই। ভাই এটা মোর কথা তোমায়, রামায়ণ লেখা আছে, রামায়ণ। ভাই ভগবান রামচন্দ্র কি পাগলা নাকি? পাগলা তোমাকে মেসে গান পাচ্ছে, তাহলে কল যায় ঘোড়াটা ধরবে, তার এই বিশাল সৈন্যের সাথে যুদ্ধ করা লাগবে। আর যুদ্ধ করার পরে তার সাথে সেনানায়ক শত্রুগণ, রাম লক্ষ্মণ ভরত শত্রুগণ, রামের একটা ছোট ভাই শত্রুগণ, তার এই সৈন্যের সেনাপতি। শত্রুগণ পরাজিত করা তো মুশকিল, কাম পরাজিত করবে এমন একটা ওটা মানুষের একটা ভাবনা আছে, সমস্ত মানুষের যে শত্রুগণের সাথে যুদ্ধ এত বড় বসলেও ওর সাথে পাওয়া যাবে। এমন করিয়া এই ঘোড়াটা যখন ছাড়ি দিল, তো ঘোড়াটা কেমন, ঘোড়া যদি জানি জানি খোয়া লাগবে, সৈন্যতে আসে বাজক, ওই ঘোড়ার পাশে পাশে যাবে না। ঘোড়া গাড়ি খাইছে দেখবে কেমন ঘরে টরে নাকি, যদি কেমন ধরে ফির আরো ছাড়ি দেওয়া নেবে, বন্দি থেকে মুক্ত করে ছাড়ি দেওয়া নেবে, তাও বাড়ি তো ওই জন্য সৈন্য আছে বাজক। ঘোড়াটা নিজে ঘুরি ঘুরিয়া যেটা মনে যাবে সেটা ঘুরতে ঘুরতে ঘুরি ঘুরি আরো যোগ্য স্থল আছে আমি। আর এই ঘোড়াটা যখন আসবে, তখন এই ঘোড়াটা আহুতি হবে, ঘোড়াটা নিজে আগ্রহকণ্ড ঝাঁপিয়া ভাত দিবে, তখন যজ্ঞ সমাপ্ত হয়ে যাবে। আর রামচন্দ্র অশ্বমের যজ্ঞ তাতে বসিয়েছে, ঘোড়া বিপদ দিনে ঘুরিয়েছে বলেন। আর ঘোড়ার কবজ একবার লেগে দিছে, যায় না ধরে তাই দাঁড়িয়ে যাওয়া, তার বাপের ঠিক নেই। এলা যেই রাজ্যতে ঘোড়া যায়, ঘোড়া তো সুন্দর ঘোড়া, তখন দেখছে অত রাজার ঘোড়া, কত সুন্দর ঘোড়া, ধরো ধরো ঘোড়া, তখন তো দ্রুত গতিতে যাওয়ার পথে একমাত্র সাধন হচ্ছে ঘোড়া, দ্রুত গতিতে দৌড়ান একমাত্র। এরা যখন হাওয়াই জাহাজ প্লেন, তখন আসলো ঘোড়া। ঘোড়াটা সব যেই দেশে যায় সেই ধরে, ঘিরিয়া সৈন্যগুলো ঘিরিয়া ঘোড়াটা ধরে, দৌড়িয়া যখন পত্রটা পড়ে যে রাম ভগবান রামচন্দ্রের অশ্বমের যজ্ঞের ঘোড়া, এই কাহিনী পড়ে, তার সাথে সাথে সৈন্য আছে, সৈন্য দল আছে, তার সঙ্গে সেনাপতি শত্রুগণ। আজ যায় না ধরবে, এই ঘোড়াটা না ধরবে, তার বাপের ঠিক নাই, জানবে। এরা যেই সে রাজ্য ঢুকে সেই সে রাজ্য ধরিয়া বস্ত্র পরিজাকে পরিচয় এবারে যুদ্ধ করা না গিয়ে পাঁচ সৈন্য আছে, খেলে দাও খেলে দাও খেলে দাও, আমার যুদ্ধ খেলে দাও, কম পরিবার রাজ্য পাঠিয়ে দিছে, ঘোড়াটা পিঠতে পারে অন্য যুদ্ধে আমার বলাই যাবে, এটা খেলে দাও, আমরা কেন এগুলো জঞ্জল থাকি, খেলে দাও খেলে দাও চলে এখন খাইয়ে দিছে। আর যে রাজ্যের মানসি, যে রাজ্যের রাজা পত্র পড়া পরে ধন তার অভিমান আছে গেছে, কি রে আমরা জাড়ুয়া খাওয়া ভক্ত ঘোড়া, কত বানিয়ে দাও, কত বড় বীর আছে, হোক কত বড় বীর আছে এখন,
বন্দি করে ঘোড়া বাঁধি দিচ্ছে। বাঁধি হওয়ার পরে ওই যে শত্রুকে ডাকছে, আচ্ছা শত্রু যুদ্ধ হয়েছে, যুদ্ধ সাধারণত শত্রু হতে পারবে না। রাজা তার হাত বাঁধিয়া ও যুদ্ধ পাঠিয়ে দিচ্ছে, যা তোর বিচারে মহারাজ রামচন্দ্র করবে। হাত ট্যাং বাঁধিয়া অযোধ্যা দিয়ে গেছে। আর রামচন্দ্র যজ্ঞস্থলে বসে আছে। যখন বন্দী রাজা রাজবাড়ি নিয়ে এসে গেটত খবর পাঠায় যে প্রভু রাম অমুক রাজা অশ্বমের ঘোড়া এই বন্দি করছে, তার শত্রুগণ হাত মানে পরাজিত করে বন্দি বানিয়ে নিয়ে আসছে। মহারাজ আপনি বিচার করেন, আপনার সম্মুখে হাজির করে পাচ্ছে। যখন এই কথা যায় মহারাজ রামচন্দ্র কয়, মহারাজ রামচন্দ্র যজ্ঞ সারি উঠে একদম গেটর যায়। গেটর যেটা রাজারা বন্দি করে আনছে বুঝছেন, যায়া ওই হাত জোর করিয়া ওই বন্দি রাজাটা কয়, ওর হাত ঠ্যাং খুলে হাতের বান খুলে যায়, ঠ্যাঙের বান খুলে দেয়, খুলে দিয়া পাও ধোয়া দেয়, পাও মুছি দেয়। রাজাটা মনকে কি কাহানি রে, মোক মৃত্যুদণ্ড দিবে, মুই যে অপরাধ করছ মোর হাত বান্ধব খুলে দিন, পাও ধোয়া দিন, পাও মশি দিন। মশে দিয়া জোরহাত করি গামছা গালার নিয়া গামছা কাম করিয়া ধরিয়া কয়, হে রাজন, মুই দশরথ পুত্র রামচন্দ্র অশ্বমের যজ্ঞ পাতিছ করিবার নাইছ, সেতু হে মহারাজ তোমার এই যজ্ঞের নিমন্ত্রণ আইছো। হাত জোর করি এনিয়া যজ্ঞ খাওয়া অনেক সিংহাসন বসাইছে, সিংহাসন বানাইছে, ওই সিংহাসন বসাইছে। এমন করে সারা পৃথিবীর যত রাজার সাথে যুদ্ধ হয়েছে সবগুলো পরাজিত হয়েছে। হাত ঠাং বাঁধিয়ে নিয়ে একবারে রামচন্দ্র সিংহাসন বসাইছে ভক্তি করিল। উমরে তো মনে করলে বাঁচিলাম ভাই, এটা মনে রাখবে, এটা সত্য কাহানি, কিন্তু মানব সভ্যতা সৃষ্ট কাহানি, এটাই সত্য কাহানি। আমার লাগছে অন্যই। আর যখন ওই ঘোড়া ঘুরিয়ে আসিল, ওই ঘুরিয়ে আসার সাথে সাথে ঘোড়াটা আসিয়া লক্ষ্মকুণ্ড ঝাঁপ দিছে, অগ্নিকুণ্ড। যেমন করে ঘোড়াটা ঝাঁপাইতে মরে গেছে, তেমন করে সমগ্র পৃথিবী কাঁপা শুরু হয়েছে। সমগ্র পৃথিবী কাঁপিয়ে উঠছে, পৃথিবীটা খন্ড খন্ড হয়েছে। যাত্রায় ভূমিকম্প, বাতাস, পৃথিবীর কম্পন। ওই অযোধ্যা যে রাজা গুলা যখন আসছিল, ওই মহারাজ বলছে, হে মহারাজ, বন্দি করে ছড়াচ্ছে, হে মহারাজ, ওই দশরথ পুত্র রামচন্দ্র এই অশ্বমের যজ্ঞ নিমন্ত্রণ। বংশের কথা বলছে, রঘুবংশের কুল পুত্র দশরথ রামচন্দ্র, मैं তোমার নিমন্ত্রণ দিবেন একজন, এই অশ্বমের যজ্ঞের নিমন্ত্রণ গ্রহণ করো, আর তোমার যতগুলো প্রজা আছে সবাইকে নিমন্ত্রণ, সবাইকে ভাই যায় যায় নিমন্ত্রণ পাইছে। সেই রাজা আনন্দ হয়া নিজের দেশ খবর পড়াইছে, চলো প্রভু রামচন্দ্র অশ্বমের যজ্ঞ নিমন্ত্রণ। সবাই বাড়ি ঘর ত্যাগ করিয়া সাওয়া ছোট নিয়ে অযোধ্যা আসছে, বুঝছেন? আর যেগুলা রাজা নিমন্ত্রণ পায় নাই, ঘোড়া ধরে নাই, সবগুলাই অসমে ভূমিকম্পন মারা গেছে পৃথিবীর তল ঢুকছে।
বাল্মীকি মুড়ি মারা গেছে, বাল্মীকি মুড়ি মরছে, সীতা মরছে, সীতা মাটির তলে গেছে। সত্য না মিথ্যা? কথাটা সজা না মিথ্যা? মুই বাড়ি করে নিচ্ছ, শাস্ত্র লেখা আছে ওই সীতা মাটির তলে ঢুকছে, বাল্মীকি মুড়িও ঢুকছে। যেগুলা রাজা ঘর ঢুকে নাই আর দুদুকানি ধরা ধরে নাই, ওই রাজা তো মরছে মরছে, ও সমস্ত প্রজা মারা গেছে। কোন যুগের কথা? ত্রেতা যুগের কথা। চলো দাপর যুগ যাই। কোন যুগ? দাপর যুগ। ঠিক আছে, চলো মোর সাথে দাপর যুগ। তোমার দাপর যুগ। পঞ্চ পাণ্ডবের ঘর পিতামা ভীষ্ম ইন্দ্রপোষ বানিয়ে দিছে। ইন্দ্রপোষ মানে ইন্দ্র রাজার মতো রাজসভা বানিয়ে দিছে, রাজ্য একটা দেশ গঠন করে দিছে। যেটা পুরানা দিল্লিটা এটা হচ্ছে ইন্দ্রপোষ, পুরানা দিল্লিটা এটা ইন্দ্রপোষ। আর অটেকোনা এই পঞ্চ পাণ্ডবের ঘর জুয়া খেলার রাজ্যটা হারাইছে। জুয়া খেলার রাজ্যটা হারাইনি। তারপরে রোজগার পেটকা করে চলে, মাইয়া থাকা করে বাজারে তখন ভ্যাস মতো শুরু করে দিন, বামনের ভ্যাস ধরে ভিক্ষা করি। শুদ্ধের পরিচয় দিয়ে বিরাট রাজার বাড়ি চাকরি করি ফেলে। হিজরা হয় পুরুষত্ব থাকাতে বেড়িসার কাপড় পিন্দি লজ্জুন পিন্দিয়া আখড়াই বাজার নিতাঙ্গ গিড়ি 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 বাংলা হিজরা হবে। তাও আর উপায় না পায়, তখন অর্জুন কইছে, অর্জুন তুই এই বামনের ভাস ধরিয়া ভিক্ষা করে খায় বুঝলু, কিছু হইল না, তো কিছুই করে পালু না, রাজ্যটা পালু ওটা হারালু বুদ্ধি না থাকার জন্য। ইন্দ্রপোষ পাশে জুয়ে খেলে হারালু, মাইয়াটাকে জুয়ার টাকালু, তোমরাও জুয়ে ঢুকলেন, সব হারাই। বামনের ঘাস ধরে ভিক্ষা করে খালু, মা বিশ্রাম দেই, মা একটা বউ ভিক্ষা দাও, মা এখন কয়েকটা জীবন যাপন কাটাই, জীবন কাটাই। হ্যাঁ, আরে বামনের ঘাস ধরে ভিক্ষা করে খালু, উদর ভরে কোনোদিন খাবার পাইস নাই, ভিক্ষার দান। পাঁচও ভাই মিলিয়ে মাটা একটা খাবার দিবার পান নাই। হ্যাঁ, তারপরে বিরাট রাজার বাড়ি শূদ্রের পরিচয় দিল। শূদ্র মানসি কাজ করি খান, কাজ করি খালু। কেমন দেয় কাজ করি খাওয়া কি হল? তোর মাইয়াটার ইজ্জত গেল, দ্রৌপদী ইজ্জত মারে বিরাট রাজার শালা কচ্চক। হ্যাঁ, তারপরে তুই হিজড়া হলো, শাড়ি পিন্দিয়া বিরাট রাজার বেটি নৃত্য শিখালু। উত্তরার তোর ভেতরে পুরুষত্ব আছে, কিন্তু ভেজ ধরু হিজড়া কিছু করে বাজিস, কিচ্ছুই করে পাইস নাই, কিচ্ছুই করে পাইস নাই। ভাই আমারটা মিলছে না নাই মেলে কাহিনীটা? ওইটা মানব সভ্যতার কথা হয় না নামায়, আমারও মানব সভ্যতার কথা হয় না নামায়। আমরা আজকে সব হারাচ্ছি না নাই হারাই, কি নাই করি, পেটের জ্বালা কি নাই করি, আর কি না করবেন রাখছি না।
আমার মাঝি ঘুলটুম নিয়া ভিক্ষা করে করে বেড়ান, সত্য না মিথ্যা? ফোটাফাটি নিয়া, সত্য না? পেটের জ্বালা মাইয়া ত্যাগ করি, সভা ত্যাগ করি, বাড়ি ত্যাগ করি, সাথে কি ঘুলটু ঘাটানো ছিল? ভিক্ষা করে খাইছিল পেটের জ্বালা। এলাকান ভিক্ষা করে বেড়ায় ঘুলটুম নিয়া? হ্যাঁ, না না, বেড়ায় না, বেড়ায় না। কম বেড়ায়, যেটা চরিত্রের দোষ আছে, কিন্তু ক্ষত্রিয় মানুষ এলাকা করে বেড়ায় না। বেড়ায়? হ্যাঁ, আরে যার ভিক্ষা করার কাজ তাই ভিক্ষা করে খাবে। আমার মাঝে ভিক্ষা না করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা যিনি জয় করে দিয়েছি, ভারতবর্ষ সহকারে সারা পৃথিবীর পরাধীন দেশগুলো স্বাধীন করে দিয়েছি। আমরা জানি? জানি না। আবার কেন কয় না? যেমন করি আমার মহারাজা, আমার নারায়ণী সেনা প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় করছে, তাতে এত অলৌকিক শক্তি। এই মা সতত আসলো, যে মা পূজা পরিবার রাখছেন না, এই মা সতত আসলো, আমার সতত আসলো, বুঝছেন? তখন অ্যাটমিক বোমাও আসলো, কামান আসলো, বিমান আসলো, আমারটা তো কিছুই নাই। কিন্তু সেই মাসেই আমরা বিশ্বযুদ্ধ জয় করে দিল। ভাই, যেটা রেকর্ড আছে, আমার সৈন্য বিশ্বযুদ্ধ প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটা সৈন্য মরে নাই। তুমি কতবার বলছো না, শুনছেন না যে আমরা মারিবার জানি, মরিবার জানি না? আমরা মারিবার জানি, মরিবার জানি না। তেমন করিয়া মেন ছিলেন যুবক আমার মহারাজা ইন্দ্রজিৎ, না জগদীবেন্দ্র না, আনোয়ার ভাই ইন্দ্রজিৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয় করছে। দুশ্মনের হাওয়াই জাহাজ ভাঙি করছে, যেগুলো উঠছে ওদের ল্যান্ডিং হওয়ার পায় নাই, মানে নামবার পায় নাই, ভাঙি করছে। কামান ববির মতো তার কামানের গোলা বাড়াইছে, আর যেটাই খাইছে সেটা আমার হাগি হচ্ছে, বুঝলেন? তো এই রণকৌশল ব্রিটিশের প্রধানমন্ত্রী চার্চিল, আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট, প্রিন্সেস জাহাজ একটা প্ল্যান নিয়ে আসছে, তা কয় আটলান্টিক সনদ। সেই সনদ 26টা দেশ সাইন করছে। কোন 26টা দেশ? যে 26টা দেশ বিভিন্ন দেশের দখল করছিল, ওই দখল করে প্রস্তাব লেখা আছে, আর আমরা কারো দেশ দখল করব না, মানে কারো দেশ দখল করব না। আর যার যার দেশ দখল করছি সেই দেশ মানুষ তার দেশগুলো ঘুরে দিবে। সেই জন্য সারা পৃথিবীর দেশ, ভারত সরকার সারা পৃথিবীর দেশ স্বাধীন হয়েছে। আল্লাহ বুঝছেন? আমার মহারাজা তিনি স্বাধীন করিয়া সেই স্বাধীন করা দেশটা হিন্দুস্তান আর পাকিস্তান মানে ভাগ করে দিল। কত কোটি কোটি মানুষ মারা গেল, কত লাখ লাখ মানুষের বেড়িসা মাছের ইজ্জত গেল। সত্য না মিথ্যা? আর যুদ্ধ করে স্বাধীন করে দিল আমরা। হ্যাঁ, স্বাধীন দেশটা ভাগ করতে তোমরা কোটি কোটি মানুষের মারি ফেলালেন। সত্য না মিথ্যা ভাই? অসভ্য গালাগালি করছে আমার মহারাজা। ভাই, আমার মহারাজ ভগবান, মহারাজের ভগবান। তোমার এই অসভ্য কথা শুনবে?
সেই জন্য এটা গ্রহণ করে নাই, ভারত সম্রাট পদ গ্রহণ করে নাই। আজকে তো মহারাজ ভারত সম্রাট হইলে না হিন্দুস্তান হলে না পাকিস্তান হইলে কার না কার বাপের টাকা হইলে আজকে পরিস্থিতি এবং করা বললেন। ফির মহারাজা নিজের রাজত্ব ছাড়িয়ে তথাপি একত্র করেন 562 দেশীয় রাজা আছে, তাকে একটা করলেন বুদ্ধি দিয়া। আচ্ছা, সেই দেশের মানুষের ভিটা বাড়ি সংসার হয়ে গেছে, তার প্রজার ভিটা মাটি সংসার মাসে লাঠি করে দিবার লাগছে, নির্মম ভাবে অত্যাচার করবার লাগছে। না আমার কথা শুনে না কথা বুঝি। এই সত্য না মিথ্যা ভাই? তো তেমন করিয়া দাপর যুগ কৃষ্ণ অর্জুনের অর্জুন কুন্তি পুত্র মানে বাপের ঠিক নাই, পঞ্চ পাণ্ডবের বাপের ঠিক নাই, বাপের নামে নাই, ওই জন্য কৃষ্ণ কুন্তি পুত্র করি ডাকায়। বলেন হে অর্জুন, ক্ষিপ্রং ভবতি ভারত শশবতি নিগচ্ছতি কুন্তেই প্রতিদানি হে মে ভক্ত তপস্বতি। এই তুই সব ভুলে যা, মোর কথা শোন, মোর কথা শোন। মই যেটা করবে সেটা কর, মই যেটা করবে সেটা কর। কারণ তোর জ্ঞান নাই, তোর পরিচয় নাই। রে অর্জুন, তুই ভিক্ষা করে খাবো, তারপর দুঃখ বুঝিস না। বিদেশত কাজ করে খাবো, তারপর দরিদ্র বুঝিস না। আমার হুকন্ডের সভা কত ঠাকুর ঠুকুর পুজিয়া জামাই জানি বিয়ে দেয়, জামাই বেটি নিয়ে বিদেশ যায়। সত্য না মিথ্যা? আমার জামাই দেখে মালিকের সাইড আর মালিক দেখে আমার বেটির সাইড। সত্য না মিথ্যা? আমার এই আত্মনাথ কাম শুনে কাম বুঝে ভাই, তোমরা যদি না বুঝি থাকেন মই বুঝো, কিন্তু মোর আত্মা আছে, দিল আছে, দিল আছে। তোমার যদি কলজা নাই, দিল যদি নাই না, মন আছে। মোর একটা বিষয়, মোর একটা বিষয়। ভাই অর্জুন, এই তোর 5 ভাই একটা বেডিসান খুশির পান নাই রে, 5 ভাই একটা বেডিসান 5টা ভাতা দ্রৌপদী, 5 ভাই বিয়ে করছেন, একটা বেডিসান রক্ষা করবেন না। একটা কাহিনী হয়েছে না নাই আমার? হ্যাঁ হয়েছে না নাই? হয় মোর পিতৃ পরিচয়, মোর বাপের নাম হয়েছে ইন্দ্র রাজার বেটা। তুই তো ক্ষত্রিয় মানসি, রাজার বেটা তুই, তো এগুলা করে কেন খাচ্ছিস? হ্যাঁ, রাজার বেটা, রাজত্ব তোর আছে, তোর মাটা ক্ষত্রিয়, তোর বাপটা ক্ষত্রিয়। হ্যাঁ, এটা বুঝলো তো? হে অর্জুন, ক্ষত্রিয় ধর্ম পালন কর। তখন গান্ধী বসে, গান্ধী দিয়েছে, বুঝছেন? গান্ধী ধনুষ্মাত বলা, এই গান্ধী তুলে টঙ্কার মারছে, এই টঙ্কার সারা পৃথিবী কাঁপি উঠছে, বুঝছেন? মাটিতে সারা পৃথিবী পায়ে গেল, সারা পৃথিবীতে পায়ে গেল। পাচ্ছে না নেই ভাই? কম পাচ্ছে না নেই ভাই? যখন সারা পৃথিবীর মালিক হয়ে গেল, তখন যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করে, অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করে। সেই ঘোড়া, সেই অশ্ব সারা পৃথিবীর ঘুরে ঘুরে
সারা পৃথিবীর দুষ্ট দমন করে দিল। ভাই এই যে কাহানি, আমরা যে এই এমন করে ব্যান্ড আছি না, আমার সাথেও এমন আছে, যোগ্য আছে, আমার কিসের যজ্ঞের সম্পর্ক আছে। ভাই ভুলে যাবেন না, বুঝছেন নাকি? ভুলে যাবেন না। যেমন করিয়া অশ্ব আহতি হয়েছে, তেমন এই অশ্ব সংকল্প যজ্ঞের ভস্য পুরোর আহুতি হইল। সেহেতু ভাই আমরা ওই কাজে করিবার লাগছি। তোমার বিশ্বাস আছে না নাই বাবা মার মধ্যে আছে না? সেহেতু ভাই মই অনুরোধ করি কবার লাগছে, আমার হাতের যেটা মুদ্রা আছে, এই মুদ্রাটা আমরা ভুলে গেছি। আমরা কোন যুগত সত্যতে তা দাপন করি, কোন যুগত আমরা হাত পাতি নেই। পাতেছি কারণ তো পাতেছি কোন যুগত হাত, হ্যাঁ আমার হাত এত নাচলো, আমার হাত এত নাচলো, ভাই এটা ত্যাগ করা নাকি? হাত যদি এমন করেন, তোমার কপাল ঘুরেবে, পেট ঘুরেবে, অস্তিত্ব ঘুরেবে, তোমার ইজ্জত লুট করবে, কিচ্ছুই পাবেন না। বুঝছে? তোমার দুঃখ কাউ শুনবে না, কাউ বুঝবে না। সজানা মিজান, হ্যাঁ যেত ভাই আমার হাত এমন হওয়া লাগবে, এত নাচো তো কি লাগবে, এমন সত্য না মিথ্যা? বুঝছেন? হ্যাঁ বাবা শপথ আছে, ঠিক আছে। তা মোর কথাটা নিশ্চয় বুঝছেন। স্বধর্ম ঘুরিয়ে এসো। ইতিমধ্যে মই তোমাকে বহুত কিন্তু শাস্ত্র সম্বন্ধে আলোচনা করে শুনেছ না? নাই যেতে যাচ্ছ বহুত শুনেছ, দেখলে আলোচনা না করো। দেখেন এই রাজনীতির, আমরা রাজনীতি ভুলে গেছি, রাজার নীতিটা ভুলে গেছি, ভুলে যা কূটনীতির স্তারক করছি। পচে মনে করি আমরা কূটনীতি বুঝি, বুঝি না। সত্য না মিথ্যা? আমার ভাই তিনটা জ্ঞান আছে, ভূত, ভবিষ্যৎ আর বর্তমান। যাই কূটনীতি করে ওর বর্তমান জ্ঞান আছে, ওর ভূত জ্ঞান নাই, ভবিষ্যৎ জ্ঞান নাই। গতিকে আমার ভূত আছে, ভবিষ্যতের জ্ঞান আছে। আমার তিনটা জ্যোতি আছে, এই দুইটাকে দুইটা দর্শন জ্যোতি, মাঝেরটা জ্ঞান জ্যোতি। আমরা কি হয় সব জানি, কি হবে সেটাও জানি। আর বর্তমান টেকনোলজি ভবিষ্যতের জন্য নয়। এই টেকনোলজি ভবিষ্যতের জন্য নয়, কোনো কাজে লাগবে না। আর ইমার টেকনোলজি ভবিষ্যতের জন্য নয়, বর্তমানের জন্য। এলার জমা করে চললে কিছু পরিবারের না।
উদাহরণ, তোমার বাড়ি টেপ আছে, টেপ ফিতে দিয়ে যে ক্যাসেট দিয়ে যে বাজা আছে নাই, আগত আসলো না বাপ একটা যে টেপ পাল, আগত কলের গান আসলো, রেকর্ড গ্রামোফোন এলাকার বাজা নাই। তো ভাই এইগুলা প্রেজেন্ট টাইম। আজকে মোবাইল নেবেন, কালকে ওটার কাজ হবে না। আজকে একটা ল্যাপটপ নেবেন, কালকে ওটার কাজ করবে। সত্য না মিথ্যা? আজকে যে টাকা চলবে লাগছে, কালকে ওই টাকা চলবে না। সত্য না মিথ্যা? আপনাকে বুঝবো, আমরা যদি আজকের টাকা থাপে ব্যাপে ডুবি যাই, নষ্ট হবে না নাবে, এটা নষ্ট হবে না নাবে। টাকা কামাই করে ঢাকশো ডুবি দিল। সত্য না মিথ্যা? টাকা ভূমিতন্ত্র, পয়সা ভূমিতন্ত্র ভেবে থাকবে। এটা ভবিষ্যতের জন্য নয়, বর্তমানের জন্য। আর বর্তমান যেটা গ্রহণ করি ওটি মর, এটা সর্বস্ব কুল নিদান শ্রেয়, মানে এটাই শ্রেষ্ঠ। পর ধর্ম ভয়াবহ, পরার ধর্ম যদি ধারণ করে সেটা ভয়াবহ। সেই জন্য ভাই আমার এগুলা মানা লাগে, যদি না মানি কিচ্ছু হবে না। হ্যাঁ ভাই, মই যতগুলা কথা মোর সাথে হয়েছে, মই করছো না নাই না তোমার আগত কোনটা লুকাইছো, কত লুকাইছো কোনো কিছু, তখন লুকাটা উচিত আসলো নাকি? এগুলা লুকিটা উচিত আসলো, উচিত আসলো নাকি? কি কর তোমরা ভাই? মুই এটা করি পাই না, আমি এটা করিবার মুই যদি করি পাবো ভাই, তাহলে তোমরা মোর কলজন ঢুকি দেখো করি পাবি না পাই, পরীক্ষা করি আমি তো করি পাই। ঠিক আছে, সেই জন্য আমি বাবা মার কাজ করবার লাগছে। মই তোমার কতবার একই কথা কইছ, বারবার আরো বারবার খাবার লাগছে। বই কইছ বিনাশ হবে দুনিয়া, ওটাকে ছায়া দেখেন না, তোমরা বিকাশের সন্ধান পাবো। তোমরা নাই ভাই আজকে তোমার নেই, তোমার নাগরিক মানে বই কইছ কাঁদিবে দুনিয়া, কারণ কারণ শোনেন না, তোমরা হাসো। তা দুনিয়া কাঁদিছে না নাই কেন? তা কারো কারণ শুনে যাওয়া সম্ভব আসলো? কাঁদিছিল শুনে যাওয়া পাইছিল মাঝি, কারণ সুন্দর গেল কি হইলে নিশ্চয় জানেন। বুঝছো না কথাটা সত্য বোঝো না মিজা হয়েছ? আর কোন শরৎ কইছ? কোটে কইছ? দিল্লি পার্লামেন্টত কইছ। সত্য না মিথ্যা? আর মোর পরিচয় কোটে দিছ? দিল্লি পার্লামেন্টত দিছ। যন্তর মন্তর দিছ না? ঠিক আছে, ঘটছে তো, ঘটছে তো, নাই নাই তোমার কিছু হয়েছে? বাবা বাঁকা করছে না নাই করে, করছে না নাই করে? আমরা জানি, কি জানি? যে পৃথিবীর মানুষের আমরা আবর্জনা হয়ে গেছি। সত্য না মিথ্যা? আমরা আবর্জনা পরিণত হয়ে গেছি। সে তো আবর্জনা সাফ করা আমার কর্তব্য, সে সাফ করিবার লাগছে, হয় না ভাই? আরে ভাই, আমরা যদি আবর্জনা হয়ে থাকি, তুই কি, তুই কোনটা থাকবি? হয় না ভাই? আমরা আছি, সব কিছু আছে। কতবার বছর না নাই কম? ঠিক আছে, আর এগুলো করার দরকার নেই, নিচে বুঝছেন। এখন কথা হলো
এই তোমরা দিল্লির গেছেন না নাকি? কায় কায় গেছেন বন্ধ হাত তোলো তো। এটা কিন্তু একটা মাসে মারা গেছে আসামে, তোমার হুজুগত গেছে, মাছিটা বড় জাতের মাইকে বিয়ে করাইছে, বড় জাতের বেটি বিয়ে করাইছে আসামও, চিরাং ডিস্ট্রিক্টের। মাছিটা প্রোগ্রামত আসিয়া হুজুর ঢুকে আসছে, আসিয়া মানে বিতৃষ্ণা হয়ে গেছে, মাতে এত বুঝেছে তথাপি মানে বুদ্ধি নাগাইছে না গিয়া ওই ট্রেনটা উল্টে পাকায় নামিয়েছে, নামিয়ে যখন নামছে ওই পাকায় নামিয়ে এটা নামিয়ে একটা দৌড়েছে, উল্টা পাকা যে নামা যায় অনেকখান উঁচা নামা আছে না, তার নামলে তো পড়ে যাবো, ওটা ড্রেন আছে, দৌড়ে লাগবে। তোমার যেই নামিয়া একটু দৌড়েছে আর মাল টেন আছে টুকরা টুকরা করিয়ে বুঝছেন, মাল টেন আছে টুকরা টুকরি। অনেক না বহুত মানুষ বহুত ইয়া করে গেছে। তো চিন্তা করে দেখো, আজ পর্যন্ত আমার মতো কাম কষ্ট করছে? হ্যাঁ, 15 দিন ভোকত আসলো, 15 দিন কিন্তু ভোকত। হ্যাঁ, আচ্ছা তোমরা কি অনেক গোনা ইয়ে কি করে গেছেন নাকি, তামাশা করে গেছেন? হ্যাঁ, তোমরা কোন পার্টি জিতিবার জন্য গেছেন নাকি? কোন পার্টি হারাবার জন্য গেছেন নাকি? তোমার নিজের দুঃখের কথা কবার গেছেন, হয় না? না, আমরা নিজের দুঃখের কথা কবার গেছি, কিন্তু এটা কও মানা অপরাধ, এটা অপরাধ। মই যেহেতু সংসদ, মোর যেহেতু কর্তব্য, মই তখন পার্লামেন্টের আসলাম, পার্লামেন্ট অধিবেশন চলিয়ে আসলো, মই ওটা থেকে চলে যাচ্ছে। যখন শুনলো তোমার ওটা থেকে বাইর করছে, স্টেশন থেকে লাঠিচার্জ করবে, বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, মোর যতটুকু কর্তব্য করার অতটুকুই করছে। কাম যদি এটা ভাবে এটা মোর উস্কানি দিছ, খুব ভুল করবে লাগছে। এটা মোর উস্কানিতে গেছেন না তোমার নিজের প্রয়োজনে গেছেন? তোমার ওই সলসাত্রী করে কিছু পাই নিয়ে গেছে না, জানেন না? মই তোমার এটা আসছো আকাশে গজব, চলো দিল্লি চলো, গজব সেতু আমরা আমার মাসে এখন সব বুঝি, হয় না? নয় আচ্ছা, কবি তো যার কাজ নাই তার কাজ আছে, ভগবানের বিশ্বাস আছে না? নাই, যার কাজ নাই আমার ভগবান আছে, আছে না? নাই, ভগবান যদি থাকে কাক ভয় করা লাগে? ভগবান যদি আমার থাকে ভয় করা লাগে তো। এই জন্য আমার পূর্বপুরুষে ভগবান মানে জীবন যাপন করছে। ভগবান ভূভাগ্যা বসুন্ধরা, এই পৃথিবী গ্রহ নক্ষত্রের বাড়ি গেছে মহারাজ, আর ওনাকে ভগবান কয়। আর মহারাজের কথা মতো ব্রহ্মাণ্ড চলে। ভাই, সেই জন্য মুই তোমার ক্ষমা চাওয়ার লেখছো যে
তোমরা যে বাবা মার চরণ মিনতি করবেন নাছেন করতে গেলে দুঃখ ব্যথা কমান নাচছেন দরখাস্ত করবেন নাচছেন না? তোমার বিশ্বাস আছে না নাই? তোমার দরখাস্ত শুনছে, দেখছে মা, দেখছে না এটাকে? হ্যাঁ, দরখাস্ত করছেন না বাবা মা চরণ? উপাসে থাকি দরখাস্ত করেন না করেন? ভাই মোর বিশ্বাস তোমার দরখাস্ত বাবা মা শুনছে, মোর বিশ্বাস তোমরা শোক পাবে, শোক হবে তোমার, শোক ঘুরি পাবে। ঠিক আছে? তাহলে সময়ের অপেক্ষা, কিসের সময়ের অপেক্ষা? এটা কি সময়? সন্ধিক্ষণ সময়, সন্ধিক্ষণ। চিন্তা করে দেখো, রামচন্দ্র 14 বছর বনবাস কাটছে, যুদ্ধ করতে কত বছর লাগছে? সাগর বাঁধিছে, ফির অনেকোনা তাম্বুটাকে কতদিন আসলো, লক্ষণ শক্তিশালী ভারত ফেলে দিছে, ফির রামচন্দ্র যুদ্ধ বন্ধ করাইছে। যুদ্ধ হবে না, বন্ধ রাখো, বন্ধ রাখো, ভাইটা আমাদের ভালো। কতদিন লাগছে ভাইটা ঠিক করতে? হয় না ভাই? কৃষ্ণ অর্জুনের ঘরত মাটি, কৃষ্ণ ভগবান না, কৃষ্ণ অর্জুনক মাটি ঘুরি দিবার যাইতে কি হয়? নিজের বোনটা অর্জুনক দেন, সুভদ্রাক দেন। কৃষ্ণের বোনের নাম আছে সুভদ্রা, অর্জুনের সাথে বিয়ে দেন। সেই সুভদ্রার গর্ভত সন্তান হয় অভিমান্য। ছাওয়াটা বড় হয়, ছাওয়াটা বিয়াও দিন উত্তরার সাথে। হ্যাঁ, সেই ছাওয়াটা মারা গেল, যুদ্ধ সমাপ্ত হয়, তারপর তো রাজ্য পাইছে। এই জন্য সময় সময় সেই জায়গা নিয়ে যায়, কিনে নিয়ে যায়, সময় নিয়ে যায়, কিছু নিয়ে যায় দুষ্টের দমন আর সৃষ্টির পালনের জন্য সময় টানি নিয়ে যায়। তো মনে হয় বাবা মাটা করবেন লিখছে। ভাই মুই বাবা মার চরণ বিনতি করি, দেখ অবাক চান তো অবশ্যই দেখবেন ঘটি দেখি। ঠিক আছে, জয় শ্রী। বেশি কিছু না কম, ঠিক আছে? তা আজকের আলোচনা এই পর্যন্ত। জয় শ্রী চন্ডী। নমস্কার।